আমাদের পরবর্তী কর্মসূচি দাবিগুলো যদি অবিলম্বে পূরণ করা না হয় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে। বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর সহ যে সমস্ত কর্মকর্তার সহযোগিতা এছাড়াও ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো লুটপাট করেছেন, এই ব্যাংকগুলো থেকে টাকা পাচার করেছেন, তার সহযোগী হিসাবে তারাই ভূমিকা পালন করেছে এবং ব্যক্তিগতভাবে তিনি দুর্নীতির সাথে জড়িত, যেটা আমরা সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তিনি অনৈতিক নারী গঠিত কেলেঙ্কারির সাথে তিনি জড়িত। এই একজন ব্যক্তিকে যদি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তাকে বহাল রাখা হয়, তাহলে ইসলামী ব্যাংকের গ্রাহক যারা আছে তাদের আস্থা নষ্ট হবে এবং এই গ্রাহকরা কোনোভাবেই ইসলামী ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য অনুভব করবে না। সে কারণে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অবিলম্বে তার নিয়োগ বাতিল করে তাকে এই পদ থেকে অপসারণ করতে হবে। খোরশেদ আলমের অপসারণ আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হলো যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, যার নেতৃত্বে 5 আগস্টের পরবর্তী সময় ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। আপনারা জানেন 5 আগস্টের পরে যখন বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের আস্থার সংকট তৈরি হচ্ছিল, ব্যাংকগুলোতে আমানত কমে যাচ্ছিল, সেই সময়ে ওমর ফারুক খানের নেতৃত্বে ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়িয়েছে এবং তিনি দায়িত্ব পালন করার সময় ইসলামী ব্যাংকে 22,000 কোটি টাকার অতিরিক্ত আমানত জমা হয়েছে। এইভাবে ইসলামী ব্যাংকের আমানত বৃদ্ধির মাধ্যমে সার্বিকভাবে ব্যাংক কার্যক্রম গতিশীল হচ্ছিল। সেই ওমর ফারুক খানকে সেখানে জোরপূর্বক পদত্যাগ করার জন্য তার কাছ থেকে পদত্যাগ পত্র নেওয়া হয়েছে। তাকে আগে ছুটিতে পাঠানো হয়েছিল, এই ছুটির মেয়াদ ছিল 31শে মে পর্যন্ত। আজকে তার যোগদান করার কথা। আমাদের দাবি হলো ইসলামী ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক যার নেতৃত্বে ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়ানোর দিকে এবং উন্নতির দিকে সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছিল, তাকে অবিলম্বে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তাকে পুনর্বহাল করতে হবে। ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের যত ব্যাংক রয়েছে সকল ব্যাংকের ওইভাবে হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, তার দায়িত্ব হলো ব্যাংক সেক্টরকে গতিশীল করা, এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন, এই ইসলামী ব্যাংক সহ অন্যান্য যে ব্যাংকগুলো ধোকে ধোকে নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে, সেগুলি কার্যক্রম ক্ষেত্রে স্বচ্ছতা আনায়ন, গ্রাহকদের আস্থা ধরে রাখার জন্য এমন কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেন না এবং তার ব্যর্থতার কারণে ব্যাংকের গতিশীলতা তৈরি হয় নাই। ফলে এই ক্ষেত্রে তার অযোগ্যতা এবং অদক্ষতায় দায়ী। সেই কারণে তিনি যেহেতু ব্যাংকগুলোকে সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন, সেই কারণেই আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করছি। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একজন দক্ষ যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করুন, যাতে করে সবগুলো ব্যাংক গতিশীলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। গ্রাহকদের আস্থার সাথে কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে ব্যাংকিং সেক্টরের সকল দুর্নীতি এবং অব্যবস্থাপনার অবসান হয়। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকির রহমান সাহেবের আমরা পদত্যাগ দাবি করছি। আমাদের পরবর্তী কর্মসূচি, আমাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো যদি অবিলম্বে পূরণ করা না হয় তাহলে ইসলামী ব্যাংক সংস্থার গ্রাহক ফোরাম আলাপ আলোচনার ভিত্তিতে সামনে লাগাতার কর্মসূচি গ্রহণ করবে, আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে। আমরা আশা করছি যে আমাদের কঠিন কর্মসূচি গ্রহণ করতে হবে না, এর মধ্যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহক ফোরামের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই দাবিগুলো মেনে নেবেন। ব্যাংকের সুষ্ঠু পরিবেশ রক্ষা, গ্রাহকদের আস্থার মাধ্যমে এই ব্যাংককে সামনের দিকে এগিয়ে নেবেন।